ওম শান্তি। আজকে 20 এপ্রিল 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, যে খুশি নিজে প্রাপ্ত করছো তা সকলকে দিতে হবে। এটা পরমাত্মার প্রপার্টি। তোমাদের সুখ শান্তি বন্টনের কর্তব্য করতে হবে। এটা তোমার পকেট থেকে নয়। এ পরমাত্মা তোমাকে প্রাপ্তি করাচ্ছে, তুমি সকলকে দিতে হবে, কারণ সকলে দুনিয়াতে দুঃখে আছে। প্রশ্ন, বাচ্চারা, তোমাদের এই অসীম ড্রামার প্রতিটি দৃশ্য খুবই পছন্দের কেন? উত্তর, কেননা স্বয়ং ক্রিয়েটার অর্থাৎ রচয়িতা এই ড্রামাকে পছন্দ করেন। এই ড্রামাতে বান্ধায়মান আছেন। যখন ক্রিয়েটারের পছন্দ, তখন বাচ্চাদের অবশ্যই পছন্দ হবে। তোমরা কোনো কথাতে অভিমান করতে পারবে না। তোমরা জানো যে এই দুঃখ সুখের নাটক অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটা বিচিত্র ড্রামা। এতে হার জিতের খেলা চলছে। একে খারাপ বলা যাবে না। দিনও ভালো, তাই রাতও ভালো। এই ড্রামাতে যে পার্ট প্রাপ্ত হয়েছে, খুশি মনে যারা এই পার্টকে প্লে করে তারা অনেক আনন্দে থাকে। এই অবিনাশী নাটকের নলেজ তো সমীরণকারী সর্বদা প্রফুল্লিত থাকে, বুদ্ধি ভরপুর থাকে। তো এত বড় প্রাপ্তি আমাদের যেখানে হচ্ছে, তো এই ড্রামার জ্ঞানকে আমাদের জীবনে অবশ্যই ধারণ করতে হবে। আজকের গীত আমাদের তীর্থ হলো সম্পূর্ণভাবে ভিন্ন। আমরা প্রত্যেকে এই ধরতির এক একটা আমরা সিতারা, অর্থাৎ আমরা পথপ্রদর্শক। যেমন ব্রহ্মা বাবা মাম্মা আমাদের সকলকে রাস্তা দেখিয়েছেন, তেমন অনেক আত্মাকে রাস্তা দেখানোর জন্য আমরা হলাম ধ্রুবতারা। ওম শান্তি। বাস্তবে স্কুলে কোনো গান তো গাওয়া হয় না, তো এটাও তো পাঠশালা, এটাও তো স্কুল, এটাও তো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তাও এখানে গান গাওয়া হয় কেন? শতযুগে তো এই গান গাওয়া হয় না। এই সঙ্গম যুগে কেন? এখন আমরা সকলে বসে আছি সঙ্গমে পরমপিতা পরমাত্মার সম্মুখে। এই জন্য ভক্তি গান ইত্যাদির দ্বারা তার অর্থ বোঝানো হয়। বাস্তবে আমরা ফিলোসফি থেকে এখন আমরা স্পিরিচুয়ালিটিতে যাচ্ছি। আমরা ভক্তির থেকে আমরা এখন জ্ঞানে এসেছি। আমরা আগামী দিনে দেবী দেবতা হব বলে। মনুষ্য তো অর্থ কিছুই বোঝে না। এখন আমরা না এখানে আছি কলিযুগে, না আমরা সত্যযুগে আছি। আমরা আছি মাঝখানে, অর্থাৎ সঙ্গম যুগে। মধ্যবর্তী স্থানে আমরা বসে আছি ভগবানের সামনে। তাই এর সামান্য আধার নেওয়া হয়েছে গীত এবং কবিতা, যার দ্বারা এই আধ্যাত্মিকতার রহস্যকে আমরা বোঝাতে পারি। বাচ্চাদেরকে জ্ঞান আর ভক্তির রহস্য তো বোঝানো হয়েছে। বাবা বারবার বোঝাতে চাইছে অত্যন্ত সহজ সরলভাবে। তা আমাদেরকে মেনে নিতে হবে, আমাদেরকে বুঝতে হবে। এই সময় তোমরা জ্ঞান শুনছো, তাই না? ভবিষ্যতের জন্য। আজকে পড়াশোনা করছো, ভবিষ্যতে তোমাদের প্রালব্ধ হবে। ভবিষ্যতের জন্য পুরুষার্থ করে কেউ প্রালব্ধ বানাবে এমন কোনো মানুষ নেই, এমন কোনো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ কোনো কিছু নেই। এখন তোমরাই এমন এক বিশেষ পুরুষার্থ করছো, বিশেষ বিশ্ববিদ্যালয়ে পড়ছো। তোমরা পুরুষার্থ করছো ভবিষ্যতের নতুন দুনিয়ার জন্য। মানুষ দান পুণ্য ইত্যাদি করে বড় জোর পরবর্তী জন্মের জন্য। পরবর্তী জন্মে রাজার ঘরে জন্ম নেবে, ভালো ফ্যামিলিতে জন্ম নেবে। সেটা হলো ভক্তি। ভক্তির সেটা বিশ্বাস। দান পুণ্য করলে তো, পুণ্যকর্ম করলে ভালো ঘরে জন্ম হয়। এটা হলো জ্ঞান। কেউ বলেও থাকে জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য, কিন্তু তার অর্থ কিছুই বোঝে না। সন্ন্যাসীদের হলো সীমিত জগতের বৈরাগ্য। তারা পবিত্রতার জন্য সংসার ছেড়ে তারা জঙ্গলে চলে যায়, স্ত্রীদেরকে রচনাদেরকে ত্যাগ করে চলে যায়। তোমাদের হলো অসীম জগতের বৈরাগ্য। তোমরা ঘরে থেকে বিকারকে সন্ন্যাস করো, পুরানো দুনিয়াকে বৈরাগ্য করো। তোমাদের হলো উচ্চমানের বৈরাগ্য। তারা ঘর গৃহস্থ থেকে বৈরাগ্য নিয়ে থাকেন, দুনিয়া থেকে তারা নিতে পারে না। আর পরমাত্মা তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন এ দুনিয়া থেকে বৈরাগ্য নেওয়া অত্যন্ত সহজ, একটু উদাসী নয়। এখন তোমাকে ব্যাহদের বৈরাগী হতে হবে। ওরা জানেই না যে এই সৃষ্টি তমপ্রধান জরাজীর্ণ হয়ে গেছে, এই এখন অচিরেই বিনাশ হবে। কেননা কল্পের আয়ু তারা অনেক বড় বানিয়ে দিয়েছে। তারা কুম্ভকর্ণের নিদ্রায় শুয়ে আছে। এখন বাবা বসে বোঝাচ্ছেন আমাদের। তো বুদ্ধিও আমাদেরকে বলে যে হ্যাঁ, কথাটি তো একদম অভ্রান্ত, সম্পূর্ণরূপে সঠিক। কারণ এখন দুনিয়ার এখন অন্তিম সময় চলছে। প্রধান বিষয় হলো পবিত্রতার। তার জন্য পবিত্রতা যে আত্মা ধারণ করবে, তার এই জ্ঞান ধারণ করা তার কাছে অত্যন্ত সহজ হবে। তার জন্যই তারা ঘর গৃহস্থ পরিত্যাগ করে সন্ন্যাসীরা, পবিত্রতা রক্ষা করার জন্য। আর বাবা আমাদেরকে তার থেকে অনেক
অনেক উচ্চমানের জ্ঞান দিচ্ছেন, অর্থাৎ মূলে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। এই মূল আমাদের হলো আমাদের ঘর গৃহস্থ থেকে আমাদের পবিত্র থাকা, কমল পুষ্পের সমান আমাদেরকে পবিত্র থাকা। তোমরা সমগ্র পুরানো দুনিয়া থেকে বুদ্ধি উপরে তুলে নিচ্ছ, তো বৈরাগ্য করে নিচ্ছ, মোহ মায়া ত্যাগ করে নিচ্ছ, তোমরা পবিত্র হচ্ছ খুব তাড়াতাড়ি। পবিত্র দুনিয়া যাওয়ার জন্য এই টার্গেট তোমরা নিচ্ছ। তোমাদের যাত্রা হলো বুদ্ধির যাত্রা। কোনো কর্ম ইন্দ্রিয় দিয়ে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তোমাদের শারীরিক কোনো কিছুই করার কোনো প্রয়োজন নেই, না কোনো ব্যায়াম করার প্রয়োজন, না কোনো কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো রকম হালচাল করার প্রয়োজন। এখন আমরা আত্মিক বাবার কাছে যাই, তো মন বুদ্ধি নিয়ে। ওটা হলো, তারা হলো দৈহিক যাত্রা, তীর্থযাত্রা করে, আজকে এখানে তো কালকে সেখানে। সেই যাত্রা তো অনেক আছে, কখনো কোথায় যাবে, কখনো কোথায় যাবে। প্রত্যেক বছর প্ল্যান বানাতে থাকে, এই বছর আমরা এই জায়গায় যাব। তোমাদের বুদ্ধি একের দিকেই থাকে, এক পরমাত্মার দিকে, এক পরমধামের দিকে, এক আমাদের তো বিষ্ণুপুরীর দিকে, অর্থাৎ সত্যযুগের দিকে। একে অবিবিচারী ভক্তিও বলা যেতে পারে, কারণ দ্রাপর যুগে অবিবিচারী ভক্তি করেছি, আর এখন এককে স্মরণ করা বা বলি কি এটাও অবিবিচারী। তোমরা এক, তো এককেই স্মরণ করছো, তোমরা এককেই দেখছো, এককেই তোমরা মানছো, তার কথাই এখন তোমরা পঠন পাঠন করছো। ওদের সকলের ভক্তি হলো ব্যভিচারী, তো অনেককেই তো ওরা স্মরণ করে, কাউকে সন্তুষ্ট করতে পারে না। তোমাদের হলো অবিবেচারী রুহানি যাত্রা, ঘরে বসে শরীরকে কোনো কষ্ট না দিয়ে, যার দ্বারা আমরা ফিরে যাচ্ছি নিজের ঘরে পরমধামে, তারপর আমরা আসবো সত্যযুগে। ওরা নির্বাণধামকে ঘর বলে মনে করে না, কারণ নির্বাণধামকে তারা ভগবান মনে করে। এখানেই তো পার্থক্য। তারা বলে, কেউ যদি শরীর ছাড়ে বলে পার নির্মাণ গেছে, আর ফিরে আসবে না। বাস্তবে তা সত্য নয়। তোমরা জানো যে ওখানে আমরা আত্মারা বাবার সঙ্গে থাকি, ছিলাম, আবারও গিয়ে বাবার সঙ্গে থাকবো, কিন্তু লিমিটেড সময়। একেবারে ওইখানে বসে থাকার কোনো আত্মার কোনো রকম লক্ষ্য থাকা উচিত নয়, আর এটা সম্ভবও নয়। এখন বাবা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, বাবার সঙ্গে ঘরে যেতে হবে, তার জন্য আমাদেরকে উপযুক্ত হতে হবে। ওরা মনে করে আমরা সকলে হলাম ঈশ্বরের রূপ। এটাও তো মিথ্যা, এটাও তো ভুল। ঈশ্বরের রূপ তো আমরা কখনো হতে পারি না। ঈশ্বরের সন্তান হতে পারি, তো নিজের পিতা নিজে তো কখনো হওয়া যায় না। অনেক শাস্ত্র ইত্যাদি তারা ভক্তির মার্গে পড়তে থাকে, কারণ ভক্তি হলো একটা সংসার। এখানে তোমাদেরকে তো এগুলো কোনো কিছু শেখানো হয় না, তার সার বিষয় শেখানো হয়। ভগবান বলছে, দেখুন এখন তোমাদের পরমায়ু অতি অল্প, এই অল্প পরমায়ুতে তোমাদেরকে এখন মূলকে ধরতে হবে, সারকে তোমাদের ধরতে হবে। তোমাদের তো এই কর্মকাণ্ড থেকে সন্ন্যাস তো দেওয়ানো হয়, তোমাদের এই ভক্তির কোনো প্রয়োজন নেই, কারণ জ্ঞান যখন তোমরা প্রাপ্ত করেছো, তো ভক্তির বৈরাগ্য তোমাদের করা উচিত। এগুলো হলো সব ভক্তির কর্মকাণ্ড। আর তোমরা ভক্তি করে এসেছো, এখন কেন ভক্তি করবে? এখন জ্ঞান উচ্চ মার্গে তোমরা চলছো। যেমন প্রভুর গতিমত হলো সম্পূর্ণ পৃথক। পরমাত্মা এখন আমাদেরকে উচ্চ মার্গের জ্ঞান দিচ্ছেন, যেটা হলো তোমরা এতদিন, বাবা বলছে, তোমরা এতদিন ফিলোসফি শুনে এসেছো, পড়ে এসেছো, এখন স্পিরিচুয়ালিটি শুনছো এবং পড়ছো। সর্বপ্রথমে তোমাদেরকে অল্পের সম্বন্ধে শেখানো হয়, আর জীবনের শেষ দিন পর্যন্ত এই শিক্ষা তোমাদের জারি থাকবে। অল্প বে তোমাদের পড়তেই হবে, পড়তেই হবে। বাবা স্বয়ং দয়াল রূপে আসেন, বাবা কাউকে কোনো রকম অচ্ছুত মনে করে না। তো গায়নও আছে না, তো কিন্তু কেউ বোঝাতে পারে না। পরম দয়াল পরম পিতা পরমাত্মাকে বলা হয়। তোমাদের ভক্তির কোনো রকম ভক্তিতে কোনো রকম ঘৃণা নেই, না কারোর প্রতি তোমাদের ঘৃণা আছে, অশ্রদ্ধা আছে। যখন তোমরা জানো যে এই ড্রামা পূর্ব নির্ধারিত, প্রত্যেকের আলাদা আলাদা পার্ট, তো তখন সেখানে কাউকে ঘৃণা করবে কেন? কারণ তোমরা প্রকৃত জ্ঞান পেয়ে গেছো। হ্যাঁ, বোঝানো অবশ্যই উচিত যে এটা পুরাতন নোংরা দুনিয়াকে পরিত্যাগ করে আমাদেরকে যেতে হবে সুন্দর দুনিয়াতে। কিন্তু কাউকে ব্যক্তিগত রূপে আমরা ঘৃণা করা উচিত নয়। যখন ভক্তিতে ছিলে, তখন ভক্তির সাথে তোমাদের ভালোবাসা ছিল। গান ইত্যাদি তোমরা বসে বানিয়েছো, তো গান গেয়েছো, কিন্তু গান পেয়ে তোমরা আনন্দতে, মস্তিতে তোমরা থাকতে। এখন বোঝা যায়, এখন বুঝতে পারছো সেগুলো কোনো আসলে কাজের কাজ নয়। 2500 বছর, 63 জন্ম তোমরা গান গেয়ে এসেছো, কিন্তু প্রাপ্তি তোমাদের কিছু হয়নি। শুনলে কোনো আপত্তি নেই, কিন্তু জেনে গেছো এগুলো হলো ভক্তির আধার। এখন ভক্তির আধারে কেন তোমরা আষ্টে পৃষ্ঠে বেঁধে যাবে? এখন আমাদের ভক্তির সাথে বুদ্ধিযোগ ছিন্ন করে জ্ঞানের সাথে বুদ্ধিযোগ যুক্ত করতে হবে। পরমাত্মার সঙ্গে এখন আমাদের যুক্ত হবে, যেখানে আমাদের জন্ম জন্মান্তরের পাপ বিনাশ হবে। জ্ঞান আর ভক্তি উভয়ই তোমরা জানো, তোমরা করে এসেছো। এখন জ্ঞানে চলছো, আগে তো তোমরা ভক্তি করে এসেছো। মানুষ যতক্ষণ না জ্ঞান প্রাপ্ত করছে, ততক্ষণ ভক্তিতেই লেগে আছে।
ভালোভাবে বুঝতে পারে আমরা জন্ম জন্মান্তর ভক্তি করে এসেছি, ভক্তির সাথে আমাদের স্নেহ ক্রমাগত বৃদ্ধি পেতে থেকেছে। এখন আমাদের বুদ্ধিতে আছে এই সুখ দুঃখ হার জিত সবই হলো পূর্ব নির্ধারিত ড্রামা। তাই এদের উপর দয়া হওয়া উচিত, কারণ আমাদের ভাই আমাদের বোন তারা দুঃখে আছে, আমাদের প্রতিবেশী। তো তারা প্রতিবেশী দেশের হোক বিদেশের হোক সকলেই তো পরমাত্মার সন্তান। তো যেন ওরা রচয়িতা আর রচনার জ্ঞান প্রাপ্ত করতে পারে, আমাদের বুদ্ধি সেইভাবে ঘোরানো উচিত, সেইভাবে বুদ্ধিকে পালনা দেওয়া উচিত। তাহলে বাবার উত্তরাধিকার তারা প্রাপ্ত করতে পারবে, তারা কখনো খালি হাতে যাবে না। তো সিন্ধু প্রদেশের লোকেরা যারা ব্যবসায় বৃত্তি করত, তো যখন তারা দেখতো কোথাও কোনো ভালো ব্যবসা হতো, তাদের মিত্র সম্বন্ধীকে সকলে বলতো চলো সবাই মিলে সেখানে গিয়ে যাই, তো সেখানে গেলে আমাদের উপার্জন অনেক ভালো হবে। তখন সকলে মিলে সেখানে যেত। তো এখন তোমরা জেনে গেছো রাবণ রাজ্যে দুঃখী দুঃখ, এখন সুখ আছে সত্যযুগে। তো তো মানুষ এটা জানেই না বাস্তবে জ্ঞান কি। আর সত্যযুগে যেতে হলে এখন জ্ঞানের সাহারা নিতে হবে, জ্ঞানের নৌকাতে বসতে হবে। সাধু সন্তরাও জানে না এই জ্ঞানের দ্বারা বাস্তবে স্বর্গের রাজধানী প্রাপ্ত করা যায়। তো জিজ্ঞাসা করে এই জ্ঞানের দ্বারা কি প্রাপ্ত হয়, তো তাই লেখা হয় সুখ আর শান্তি উভয়ই প্রাপ্ত হয়, তাও আবার অবিনাশী। এই শক্তি কথাটা পরমাত্মা এখন বলছে, এ দুনিয়ার যত কিছু তোমরা সুখ পাচ্ছ তা দেহের সঙ্গে সম্পর্কিত, এ হলো বিনাশী। কারো সুখ শান্তির তো ব্যবসা হাতে এসে গেলে তখন তাতে নিযুক্ত হয়ে যায়, তাতে লিপ্ত হয়ে যায়। হ্যাঁ, কায়িক পরিশ্রমের সার্ভিসও কিছু সময়ের জন্য করতে হয়, পেট চালানোর জন্য করতে হয়, সংসার চালানোর জন্য করতে হয়, যজ্ঞ চালানোর জন্য করতে হয়। সৎসঙ্গের সময়ও সকাল এবং সন্ধ্যায় হয়ে থাকে, তাতে তোমার ব্যবসার কোনো ক্ষতি হয় না। মায়েদের সংসারের বন্ধন থাকে, তাই তাদের জন্য দিনের বেলা সৎসঙ্গ রাখা উচিত। সকালবেলায় তো সময় হলো সবথেকে ভালো, যদি আসতে পারে সকালবেলা, তখন বুদ্ধি একেবারে ফ্রি থাকে, ফ্রি মাইন্ড থাকে, ফ্রেশ মাইন্ড থাকে, যা যা শোনে তা সব কিছু বুদ্ধিতে ধারণ হয়ে যায়। তো জগতে কারোরই জানা নেই যে নিরাকার পরমপিতা পরমাত্মা আমাদের পড়াতে আসেন সকাল এবং সন্ধ্যায়। তো এই সময় বের করে পরমাত্মার কাজে এখন এই জ্ঞান আমাদের শুনতে হবে, এই কাজে আমাদের লেগে যেতে হবে। ভগবান বাচ তোমাদেরকে রাজযোগ শিখিয়ে আমি নর থেকে নারায়ণ বানাই। তো এই যুগ অতি সুখ্যাত, মানুষ বিনাশী ধনের দান পুণ্য করে, তো পরের জন্মে রাজ পরিবারে গিয়ে জন্মগ্রহণ করে। এখানে তো তোমরা 21 জন্মের উত্তরাধিকার পাচ্ছ, তোমরা সব কিছু দান করে থাকো 21 জন্মের জন্য। এখন তন মন ধন সব কিছু পরমাত্মাকে তোমরা সারেন্ডার করে দিচ্ছ, তখন আর কোনো পদ পাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে না। তো পদ ফিক্স হয়ে যাবে তোমার। এখন তোমরা তোমাদের উত্তরাধিকার বাবার কাছ থেকে তোমরা নিচ্ছ। সেই জন্য বাবা বলেন ভালোভাবে পঠন পাঠন করো, কোনো আলস্য আলবেলাপন করবে না। জন্মান্তর তোমরা রাজসুখে থাকতে পারবে। প্রথম জন্মই হবে সুউচ্চ, প্রজারও উচ্চ মর্যাদা সম্পন্ন থাকবে, কারণ রাজারে তো দাস দাসী চাই। তো দাস দাসী পদও তোমাদের জন্য খারাপ নয়, দাস দাসীরও প্রয়োজন শতযুগে। আর তুমি যেমন পুরুষার্থ করবে তেমন তোমার উচ্চ পদ প্রাপ্ত হবে। যত পড়বে মহাদানী হবে, কারণ পরমাত্মা থেকে সুখ শান্তির মার্গ তুমি পাচ্ছ। এটা যদি সকলকে বিতরণ করতে পারো তুমি উচ্চ পদ পাবে। বাবাও হলেন মহাদানী, সকলকে বিত্তবান বানিয়ে দেন, সুখ এবং শান্তির উত্তরাধিকার প্রদান করেন। তো সবার প্রথমে সুখই আসে, অর্থাৎ সত্যযুগ সুখের দুনিয়া, ত্রেতাযুগ সুখের দুনিয়া, দ্বাপর থেকে ধীরে ধীরে দুঃখ শুরু হতে থাকে। সকলেই তো সুখী থাকতো, কেননা প্রথম কাল হলো শতপ্রধান, তারপর রজ, তারপর তো তম। তো এখন আমাদের তমপ্রধান অবস্থা, তাদের পার্ট হলো আলাদা, আমাদের পার্ট হলো আলাদা। এই সময় বাবা বলছি কি, যারা এই ধর্মের, তো তাদের এখন স্যাপলিং লাগছে, তাদের থেকে এখন কলম তৈরি হচ্ছে। তোমরা যখন সম্পূর্ণ হয়ে যাবে তো তখন সাথে সাথেই বুঝতে পেরে যাবে কোন কোন এই ধর্মের, এই তোমাদের কোলের কারা কারা আছে। তো তো যারা এই কোলের থাকবে না তারা এই জ্ঞান ছেড়ে চলে যাবে। বাচ্চারা তোমরা সবাইকে বুঝিয়ে থাকো, তোমাদের সাধ্যমতো চেষ্টা করো। বাবা নতুন দুনিয়ার রচনা করছেন, বাবার এই খবর সুখবর সকলের মধ্যে তো ছড়িয়ে দাও। তো ভারতেই এই বাবার তো রাজধানী ছিল, সত্যযুগ ছিল, এই ভারতেই পরমাত্মার অবতরণ হয়েছিল। তারপর আমরা এই শক্তি, এই উত্তরাধিকার আমরা হারিয়ে ফেলেছি। আবারও ড্রামা অনুসার এই উত্তরাধিকার আমাদেরকে নিতে হবে কার থেকে? পরমাত্মা থেকে। তো
তো আবার আমরা হারাতে হবে, আবার নিতে হবে, এই চক্র চলতেই থাকে। বাবা বলছে কি সূক্ষ্ম জিনিসটা এখন বুঝতে চেষ্টা করো। এই সময় আমরা উত্তরাধিকার হারিয়ে ফেলেছি, পুনরায় আবার প্রাপ্ত করছি। এই বর্তমান সময়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের চিন্তা করা উচিত। লক্ষ্মীনারায়ণ রাজত্বের কথা তো কারোরই জানা নেই। সেই জন্য জিজ্ঞাসা করা হয় যে লক্ষ্মীনারায়ণ এই রাজত্ব কবে আর কিভাবে প্রাপ্ত করেছিল, কেউ জানে না, পূজারীও জানে না, তো মন্দিরের ট্রাস্টিও জানে না। যেমন তারা কৃষ্ণকে সামনে এনে লক্ষ্মীনারায়ণকে অদৃশ্য করে দিয়েছে, আর আমরা তারপর লক্ষ্মীনারায়ণকে সামনে রেখে কৃষ্ণকে তো পরে রাখি। লক্ষ্মীনারায়ণ তো হলেনই সত্যযুগের, তো নারায়ণ বাচো তো হতেই পারে না। এই সময় ভগবানও বাচো, শিব ভগবানও বাচো। বাবা বলেন আমি আসি সঙ্গম যুগে। লক্ষ্মীনারায়ণ নিশ্চয়ই পূর্বজন্মে এই রাজযোগ শিখেছিল। তো দাদা লেকরাজ এবং মাম্মা এই রাজযোগ শিখে পরবর্তী সময়ে এখন জ্ঞান জ্ঞানেশ্বরী হয়ে পরবর্তী সময়ে রাজরাজেশ্বরী হয়েছিলেন। লক্ষ্মীনারায়ণই 84 জন্ম ভোগ করে এখন অন্তিম জন্মে রয়েছেন মাম্মা এবং তো ব্রহ্মা বাবা। তো লক্ষ্মীনারায়ণকে রাজ্য প্রদানকারী নিশ্চয় কেউ উচ্চ শক্তি সম্পন্ন হবেন, তিনি আর কেউ নন, তিনি স্বয়ং পরমপিতা পরমাত্মা। এই সময় তোমরা একেবারেই বেগার অর্থাৎ ভিখারি হয়ে গেছো, রাবণ তোমাদেরকে নিঃশেষ করে দিয়েছে। তারপর তোমরা প্রিন্স হয়ে যাবে সত্যযুগের, তোমরা তো রাজারানী হয়ে যাবে। প্রিন্সের তো নিশ্চয়ই মাতা পিতা দেবী দেবতা হবেন, মহারাজ মহারানী হবেন। এখনও কোনো ভালো রাজা রয়েছেন যারা অত্যন্ত প্রজাবৎসল্য, প্রজাদেরকে সুখে রাখার তাদের পরিকল্পনা। এখন তোমরা জানো যে আমরা রাজযোগ শিখছি পরমপিতা পরমাত্মা থেকে, যার দ্বারা আমরা রাজ্যভাগ্য প্রাপ্ত করি আমাদের নিশ্চয় রয়েছে। কেননা এ হলো অনাদি ড্রামা, অনাদি ড্রামা, একবার সুখ একবার দুঃখ, হার আর জিতের খেলা। তো যেটা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে ভালোই হবে। ক্রিয়েটারের কি ড্রামা পছন্দ হবে না? অবশ্যই পছন্দ হবে, তবে ক্রিয়েটারের বাচ্চাদেরও পছন্দ হবে। আমরা কাউকে ঘৃণা করতে পারি না। তারা তো মনে করে ভক্তির পার্ট ড্রামাতে নির্ধারিত রয়েছে, সমগ্র ড্রামাই হলো উত্তম, তো খারাপ ড্রামা কেন বলা হবে? তো ড্রামার রহস্য বুদ্ধিতে রয়েছে, যা তোমাদের আমি বুঝিয়ে থাকি। পরমপিতা এখন এই সত্য আমাদেরকে উদ্ঘাটন করছেন। এখন ড্রামার পার্ট সম্পূর্ণ হবে, এখন পুরুষার্থ করে বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। বাবা বলেন এসব হলো আসরিক সম্প্রদায়, এতে ঘৃণা করার কোনো ব্যাপারই নেই। ঈশ্বরীয় সম্প্রদায় আর আসরিক সম্প্রদায়ের তো এই হলো খেলা। তো তারা কি নিজেকে দুঃখী মনে করে নাকি? ভক্তি করতে থাকে আর মনে করে ভগবান এসে ভক্তির ফল দেবে। তারা ভক্তি করে তারা তখনও নিজেকে দুঃখী মনে করে না, তারা অপেক্ষায় থাকে একদিন ভগবান না কোনো রূপে এসে আমাদের দেখা দেবেন। আর সন্ন্যাসীরা মনে করে আমরা বিলীন হয়ে যাব, এই সংসারে আর আসবই না। দুটোটাই মিথ্যা, কারণ তাদের যে অপেক্ষা কখনো পূর্ণ হবে না। আর সন্ন্যাসীরা কখনো বিলীন হয়ে যেতে পারে না। নিজেকে পুরুষার্থের দ্বারা তারা তত্ত্বের সাথে যোগ সাধন রক্ষা করে আর মনে করে আমরা বিলীন হয়ে যাব, এটা কখনো সম্ভব নয়। দুনিয়াতে অনেক মত রয়েছে, আর বাবা এসে এখন আমাদেরকে শ্রীমত প্রদান করেছেন। শ্রীমত অর্থাৎ আমাদেরকে শ্রী বানানোর জন্য তিনি বোঝান যে বাচ্চারা এই ড্রামা অনাদি পূর্বরচিত যেই এর সম্পূর্ণ সুন্দর বিশ্লেষণকে অনুভব করেছে, সে রাজার থেকে মহারাজা মহারানী হবে। সুন্দর নাটক তৈরি হয়েছে, তো তাহলে তো সকলেরই পছন্দ হওয়া উচিত। পরমাত্মার পছন্দ আমাদেরও পছন্দ হওয়া উচিত। দিনও ভালো তেমন রাতও ভালো, এটা খেলা যে তোমরা জানো যে তো এখন রাত শেষ হবে, আবার দিন আসবে আমাদের। তো দিনে এসে আমাদের উচ্চ পদ নিতে হবে, সত্যযুগে যেতে হবে। অসন্তোষ কেন থাকবে আমাদের? তো ড্রামাতে যে পার্ট প্রাপ্ত হয়েছে সেটা তো আমাদের প্লে করতেই হবে, তাতে কোনো অসন্তোষ রাখলে চলবে না। খারাপ পার্ট থাকলে তাকে খুশিভাবে তো অতিক্রান্ত করতে হবে। খুব সুন্দর ড্রামা, একে খারাপ বলতেই পারি না। এই খেলা কখনো বন্ধ হতে পারে না, অত্যন্ত ফার্স্ট ক্লাস এই খেলা। একে জানার ফলে তো বুদ্ধি ভরপুর হয়ে গেছে। যেমন বাবা হলেন নলেজফুল, তেমন তোমরা বাচ্চারা হলে নলেজফুল। কত সময় দুঃখ, কত সময় তো সুখ, এও তোমরা সব কিছু জেনে গেছো। পরমাত্মা এসে সব কিছু তোমাদেরকে খুলে বলেছেন, তবেই তো বলা হয় বাহ প্রভু তোমার লীলা অপরাম অপার। প্রভুর রচনা অবশ্যই ভালোই হবে, তাকে খারাপ কেউ বলতে পারে না। ড্রামাতে যে পার্ট প্রাপ্ত হয়েছে তা তো পালন করতেই হবে। এই খেলা কখনো বন্ধ হওয়ার নয়। তো একে জানলে তো মজাই আসবে। ভক্তিতে সত্যযুগী রাজত্বের বিষয়ে কিছুই জানা নেই, ভক্তিতে শুধু অন্ধশ্রদ্ধা চলছে।
আবার সত্যযুগী রাজত্বে ভক্তির বিষয়ে কিছু জানাই থাকে না। এটা হলো বিচিত্র ড্রামা। তো এখন তোমরা সঙ্গম যুগে সবকিছু তোমরা জানছো। এখন আগামী দিনে কি পেতে চলেছ, তারপরে তোমরা কি সুখ তোমরা হারাবে। ভক্তিতে কত সুন্দর গীত গেয়ে থাকে, হে প্রভু তোমার লীলা কত সুন্দর, কত অপরাম অপার। তোমরা এই অনন্ত নাটককে তো জানো। তারপর যে পদ প্রাপ্ত হবে তাকে দেখো তোমরা খুশি থাকো। মানুষ নাটক দেখে খুশি হয়, তাই না? ওখানে নানান ধরনের নাটক হয়ে থাকে, এখানে একটাই নাটক হয়। এই নাটককে জানলে তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে। আর ওই নাটক দেখে তোমরা একে অন্যকে শেয়ার করবে, একে অন্যকে বর্ণন করবে। কত ওয়ান্ডারফুল কথা, তাই না? এ হলো হদের নাটক, এ হলো বেহদের নাটক। বাবার থেকে তোমরাই জেনেছো। এইসব কথার মধ্যে রমণ তোমাদের করতে হবে, তাহলে তোমাদের দিন অতি সুন্দর তোমরা কাটাতে পারবে। গৃহস্থ ব্যবহারে থেকেও 2-3 ঘন্টা বের করে তো মানুষ নাটক দেখতে যায়। তো সেই বিষয়ে কাউকে জিজ্ঞাসা করা হয় কি? বুদ্ধিতে বসে যায় কেউ, তখন তার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না, কোনো সংশয় থাকে না। কিন্তু যখন বলা হয় এ অবিনাশী নাটক, তো তখনই কেন এত প্রশ্ন আসে? আমার জন্য এরকম কেন? এটা আমার জন্য উচিত হয়নি। এই চক্রের তো স্মৃতি তো একেবারে সহজ। যদি কেউ বুঝে তার জন্য অতিমঙ্গল, কেউ যদি না বোঝে তার জন্য অনেক অনেক কঠিন হয়ে যায়। তোমরা বুদ্ধির দ্বারা জানো, এটা দিব্য বুদ্ধির দ্বারা তোমরা দেখতেও থাকো। পরে গিয়ে আরও অনেক কিছু সিনারি তোমরা দেখবে। কারণ প্রথমে তোমরা দেখেছিলে, অন্তিমেও আবার পরমাত্মা সাক্ষাৎকার করাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তো আত্মার পিতা তাদের বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আর আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর, তো বাবার সমান মহাদানী হতে হবে। এই লক্ষ্য আমাদের রাখতে হবে। সবাইকে সুখ শান্তির উত্তরাধিকার দিতে হবে, জ্ঞানকে ধারণ করে তারপর তো উদ্ধার করতে হবে, সকলকে এই জ্ঞানের ধারণা দিতে হবে। তো নাম্বার 2, অবিনাশী নাটককে দেখে সদা প্রফুল্ল থাকতে হবে। প্রভুর লীলা আর এই ড্রামা কত বিচিত্র, এই সুমিরন অর্থাৎ মনন করে আনন্দে থাকতে হবে। আজকের বরদান, পুরুষার্থের সাথে তো যোগ প্রয়োগের বিধির দ্বারা মনোবৃত্তিকে পরিবর্তন করে সদা বিজয়ী ভব। এই বরদান বাবা আমাদেরকে দিচ্ছেন। পুরুষার্থ ধরনী প্রস্তুত করো, সেটা অত্যন্ত জরুরি। বায়ুমণ্ডল তৈরি করো, কিন্তু পুরুষার্থের সাথে সাথে যোগের প্রয়োগের দ্বারাও সকলের বৃত্তিকে পরিবর্তন করতে হবে। যাদেরকে নিয়ে তোমাদের সংসার চলছে, সফলতা তোমরা সমীপে দেখতে পাবে। দৃঢ় নিশ্চয় আর যোগের প্রয়োগের দ্বারা যে কোনো ব্যক্তির বুদ্ধিকে পরিবর্তন করতে পারো। সেবাতে যখন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে যোগের প্রয়োগের দ্বারা তোমার বিজয় প্রাপ্ত করতে হবে। সেই জন্য পুরুষের দ্বারা ধরনী প্রস্তুত করো, কিন্তু বীজকে প্রত্যক্ষ করার জন্য যোগের প্রয়োগ করা, যোগের কোনো বিকল্প নেই। তবে বিজয়ী ভবর বরদান তোমার প্রাপ্ত হবে। স্লোগান, সেবার দ্বারা পুণ্যের পুঁজি সঞ্চয়কারী হলো পুণ্যাত্মা। সেবার দ্বারা পুণ্য পুঁজি জমা করো, তবে তুমি পুণ্যাত্মা হতে পারবে। তো আজকের সমান হলো আমি সদা বিজয়ী আত্মা। আচ্ছা, ওম শান্তি।